প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশসুখ টিভিতে আরও একবার। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। ক্রিকেট কি এখন শুধু খেলাই, নাকি এখন তা হয়ে উঠেছে ক্ষমতার রাজনীতি, কূটনীতিক চাপার জাতীয় মর্যাদা লড়াই? টি-20 বিশ্বকাপ 2026কে ঘিরে আজ এমনই এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে বাংলাদেশ। কারণ এই বিশ্বকাপ এখন আর শুধু রান আর উইকেটের হিসাব নয়, এটা এখন কে মাথা নত করবে আর কে চোখে চোখ রেখে দাঁড়াবে সেই পরীক্ষার সময়। একটি সিদ্ধান্ত একটি দেশের সম্মান বাড়াতে পারে, আবার একটি সিদ্ধান্ত একটি জাতিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। আজকের এই লড়াই শুধু ক্রিকেট বোর্ড বনাম ক্রিকেট বোর্ড নয়, এটা বাংলাদেশ বনাম আন্তর্জাতিক ক্ষমতার বাস্তবতা হিসাবে দেখা দিয়েছে। কি হয়েছিল এবং সামনে কি হতে যাচ্ছে? আসুন দর্শক, আমরা এর ভিতরটা ঘুরে আসি, দেখি কি হতে যাচ্ছে সত্যিকার অর্থে। ফিরে আসছি একটু পর, সঙ্গী থাকুন আমাদের। একদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, মাঝখানে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে চরম টানাপোড়েন। বাংলাদেশ বলছে নিরাপত্তা চাই, সম্মান চাই, আর আইসিসি বলছে কোনো ঝুঁকি নেই, সূচি বদলাবে না। কিন্তু প্রশ্ন উঠছে, নিরাপত্তা নির্ধারণ করবে কে? যারা খেলবে তাদের কথা কি শোনা হচ্ছে, নাকি সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ক্ষমতার কেন্দ্র থেকে? আইসিসি স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশকে ভারতে খেলতেই হবে। ক্রিকেট ইনফোশো একাধিক আন্তর্জাতিক ক্রিকেটের প্ল্যাটফর্ম দাবি করছে ভারতের মাটিতে না খেললে বাংলাদেশ ম্যাচের পয়েন্ট হারাতে পারে। অর্থাৎ খেলতে না গেলে ওয়াক ওভার যাবে প্রতিপক্ষের ঝুলিতে। আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এটা কি মেনে নেওয়ার মতো? বিশেষজ্ঞরা বলছেন এই চাপ নতুন নয়, এর আগেও ছোট দেশগুলোকে বড় শক্তির সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে বারবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ কি সত্যি সবার জন্য সমান? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু পিছু হটেনি। বিসিবির ভেতরের সূত্র বলছে বাংলাদেশ প্রয়োজনে ওয়াক ওভার দেবে, কিন্তু ভারতে যাবে না। কারণ এটা আর শুধু ক্রিকেট নয়, এটা খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্ন, এটা দেশের সম্মানের প্রশ্ন। দর্শক, বিসিবির এই অবস্থান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরল। কারণ এখানে হার জয়ের চেয়েও বড় হয়ে উঠেছে আত্মসম্মান। এই পরিস্থিতিতে ভারতের একাংশ মিডিয়া উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। কেউ বলছে বাংলাদেশ নাটক করছে, কেউ বলছে বাংলাদেশ ক্রিকেট রাজনীতির শিকার। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে ভারতীয় নোংরা রাজনীতির ভাষা ক্রিকেটের মধ্যেই জুড়ে দেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিষাক্ত করে তুলছে এই মুহূর্তে। বিশ্লেষকদের মতে এখানেই সবচেয়ে বড় বিপদ। কারণ যখন মিডিয়া উস্কানি দেয় তখন সংঘাত শুধু কিন্তু আর মাঠে থাকে না, তখন সংঘাত ছড়িয়ে পড়ে রন্ধ্রে রন্ধ্রে, সমাজে, মিডিয়ায়, রাজনীতিতে, সবখানে। এই সমস্ত কিছু উত্তেজনার মূল কেন্দ্র কিন্তু সেই মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে। আইপিএল থেকে হঠাৎ মোস্তাফিজের বাদ পড়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু খেলাধুলার নয়, এটা সরাসরি রাজনৈতিক বার্তা বহন করে। এই অবস্থায় বিসিবি আবার বসতে যাচ্ছে আইসিসির সাথে নতুন করে আলোচনার স্বার্থে। বাংলাদেশ চায় নিরপেক্ষ ভিন্ন নিরাপত্তার নিশ্চয়তা, যাতে খেলোয়াড়দের কোনো রকমের সমস্যা না হয় বিশ্বকাপ খেলতে যেয়ে ভারতের মাটিতে। কিন্তু আইসিসি চাচ্ছে সূচি অনুযায়ী খেলতে হবে বাংলাদেশকে, এখানে কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে কি সমাধান হবে, নাকি সংঘাত আরও বাড়ছে? কি হতে যাচ্ছে সামনের দিকে? প্রশ্ন একটাই, ক্রিকেট কি তবে রাজনীতির কাছে হার মানতে যাচ্ছে শেষ পর্যন্ত? মাঠের ক্রিকেট কি শেষ পর্যন্ত নোংরা রাজনীতির কাছে মাথা নত করবে, নাকি বাংলাদেশ নিজের অবস্থানে অটল থাকবে? এই প্রশ্নের উত্তর শুধু মাঠে নয়, হয়তো একদিন তা ইতিহাসও লেখা হয়ে যেতে পারে। সবাই বলছে বাংলাদেশ কি ঠিক করছে, নাকি ঝুঁকি নিচ্ছে? আজ যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে উঠেছে তা শুধু ক্রিকেট প্রেমীদের নয়, এই প্রশ্ন পুরো জাতির। আমরা কি চাপের কাছে মাথা নত করব, নাকি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে মূল্য দিতে হলেও মাথা উঁচু করে রাখব? এই সিদ্ধান্ত একটু ভেবে, একটু বুঝে, সর্বোপরি ক্রিকেট এবং বিশ্ব ও আঞ্চলিক রাজনীতির বাস্তবতা উপলব্ধি করেই আমাদের নিতে হবে। কোনোভাবেই এই বিষয়টি নিয়ে আমরা তাড়াহুড়া করতে পারি না। আজ না হোক আগামী দিনের বাংলাদেশকে এমন সব কঠিন প্রশ্নের মুখোমুখি হতেই হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করতে হবে ঠিক এমনিভাবেই। প্রিয় দর্শক, এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে দেশসুখ টিভির সঙ্গে থাকুন। ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন রাখুন, যেন সবসময় আমাদের সাথেই থাকতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে
ভুল করবেন না। আমরা আপনার মতামতের অপেক্ষায় থাকি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।